বন্ধুদের সাথে বসে একটা রোমান্টিক মুভি দেখছিলাম। নায়ক নায়িকারা রোমাঞ্চ শুরু হওয়ার পর বন্ধুরা সবাই প্রচন্ড আগ্রহ নিয়ে তাকিয়ে রইলাম টিভির পর্দার দিকে। ঠিক তখনই আমার বুকের ভিতর থেকে একটা আফসোস, হতাশা দীর্ঘশ্বাস হয়ে বের হয়ে এলো। কি লাভ এই রোমান্টিক মুভি দেখে? আমার তো আর বউ নেই। অতঃপর টিভি বন্ধ করে দিয়ে বসে রইলাম। এরকম একটা রোমান্টিক সিনের সময় টিভি বন্ধ করাতে বন্ধুরা সবাই আমার উপর রেগে গেল, ইচ্ছে মতো গালাগালি শুরু করলো। কিন্তু আমি রিমোট দেইনি, দিব না কিছুতেই, আমার তো বউ নাই। এসব দেখে কি হবে আর? রেগে গিয়ে বন্ধুরা ইচ্ছে মতো মারতে লাগলো। মারছে মারুক, কি হবে, মার খেলে আমার তো আর বউ নেই যে আমি মার খেলে কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলবে। রাতে বাসায় গিয়ে বিছানার উপর উঠে লাফাতে লাগলাম। আমার লাফালাফির শব্দ শুনে আব্বা আম্মা ছোট বোন নিশি ছুটে এলো। ততক্ষণে আমি খাট ভেঙে ফেলেছি। তখন আম্মা বললেন, কি করলি এটা তুই? নতুন খাটটা ভেঙে ফেললি কোন আক্কেলে? তখন আমি বললাম, কি হবে এত বড় খাট দিয়ে, আমার তো আর বউ নেই। তখন আব্বা বললেন, হারামজাদা, জুতা পিটা করে আমি তোরে মেরেই ফেলবো। তুই আমার নতুন কেনা খাট ভেঙে ফেললি, আবার বউয়ের কথা বলিস। তখন আমি বললাম, মেরে ফেলেন আব্বা, বেঁচে থেকে কি লাভ, আমার তো আর বউ নাই। রাগে গজগজ করতে করতে আব্বা রুম থেকে বের হয়ে গেল। আম্মা এসে আমার কানের উপর একটা চড় মারলেন। মুহূর্তেই আমার কানের ভিতরে অসংখ্য জিজি পোকার সঙ্গীত শুরু হয়ে গেল। তাতে কি, আমার তো আর বউ নাই। তখন আমি আমার আম্মাকে বললাম, আম্মা এই কানেও একটা দাও, আমি বয়রা হয়ে যাই, আমার তো আর বউ নেই।